আল্লাহ মানুষদের থেকে চেয়েছেন, বিত্তশীলদের থেকে, যে তোমরা দরিদ্রদের মধ্যে তোমাদের সম্পদ দাও, তোমরা তোমাদের সম্পদ দরিদ্রদের জন্য দাও, এটা আমি তোমাদের থেকে চাচ্ছি। আল্লাহ তাআলা এই যাকাতের বিধান এই জন্য দিয়েছেন যে সমাজের প্রতিটা মানুষের মধ্যে সামঞ্জস্যতা আসে, প্রতিটা মানুষ যেন একরকম ভাবে চলতে পারে। আমাদের এখন নিয়ম হয়েছে ধনী ব্যক্তি আরো ধনী হবে, যে গরিব সে আরো গরিব হবে। কিন্তু সমাজ ব্যবস্থা এরকম হওয়া উচিত ছিল যে ধনী ব্যক্তি সে ধনী থাকবে, দরিদ্র ব্যক্তি সেও ধনী হবে। এই যে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, এটার কুফল হলো এটা, যেই সমাজে সুদের ব্যবস্থা আছে সেই সমাজের মানুষ যারা দরিদ্র তারা শুধু দরিদ্রতার অতল গহ্বরে যাবে, আর যারা ধনী তারা শুধু ধনী হইতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলার দেওয়া যে জীবন বিধান, এখানে তো আল্লাহ বলছেন যে তোমরা যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করো। এই যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার কারণে তোমাদের সমাজে সামঞ্জস্যতা চলে আসবে। গরিব ব্যক্তিরা সে ধনী হবে, আর ধনী ব্যক্তিরাও সুখে শান্তিতে আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হয়ে জীবনযাপন করবে।